আসসালামু আলাইকুম। আমরা সকাল 4টায় রওনা দিয়েছিলাম। এখন বর্তমানে আমরা চলে এসেছি প্রায় মিরেশ্বরে ফেলে 12-এর কাছাকাছি চলে এসেছি আমরা। এই এখন সকালের নামাজটা শেষ করে নিলাম। সকালের নামাজ শেষ করে এখন আমরা সবাই আবার রওনা দিব একদম ফেনীতে গিয়ে দেখা হবে আর কি। তো চলেন কথা না বলে আমরা চলে যাই। আর এটা হচ্ছে আমার সেই পঙ্কিরাজ, যেটা আমাকে আমার গন্তব্যস্থলের দিকে নিয়ে যাবে। তো আজকে এবারে রাইডটা তার সাথেই থাকবে। আমার পঙ্কিরাজকে নিয়ে অনেক লম্বা একটা পথ অতিক্রম করতে হবে। তো চলুন। ওকে ভাই, ভালো বেশ, চলেন। তো নামাজ শেষ করলাম, ফজরের নামাজ শেষ করে আমরা এখন রওনা দিয়ে দিলাম। তো চলুন, যেতে যেতে আমরা কিছু কথাবার্তা বলি আপনাদের সাথে। যাই হোক, ছাত্রী হয়। সবসময় একটা জিনিস, এই রাস্তার মধ্যে যত বেশি সেভ করে গাড়ি চালাবে তত বেশি তার জন্য ভালো। চিন্তা করতে হবে যে আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে। সামনে একটা বাইক আসছে, আমাকে ওভারটেক করে গেছে, একটা স্পুটিং মারি দিয়ে গেছে। দেখ, নিজেদেরকে বহুত বড় কিছু মনে করছে। দরকার নেই, আমার তো টানাটানি করতে আসিনি, আমরা রাইডটা ফিল করার জন্য আসছি। সুতরাং সেই জন্য আমাদের টানাটানি করার কোনো দরকার নাই। আমরা ধীরে সুস্থ যাব। সাহেব ভাই আছেন? ওকে ওকে, আমি আমার ক্যামেরা অফ করে দিলাম। হ্যাঁ বুঝি নাই, হ্যাঁ ক্যামেরা চালু তো আমার। আপনি আসেন, সামনে আসেন। ও হচ্ছে আমাদের শাহেদ ভাই। আমি তো ব্যাক সাইড থেকে নেই। বারো চলে আসছি আমরা। আমি বামে। হ্যাঁ, না না, অফ করে দিচ্ছি। রাস্তা খালি, তাই ট্রেনে যাওয়ার চেষ্টা করছি যত দ্রুত সম্ভব। যদি চলে যেতে পারি তাহলে আমরা বিকেলের মধ্যে আমরা কিশোরগঞ্জে পৌঁছে যাব, যার জন্য একটু স্পিডিং করে ট্রেনে যেতে হচ্ছে। আর এবং তো সকাল কেবল 6:01 বাজে, তাই দ্রুত চেষ্টা করব যে কুমিল্লার মধ্যে যেন আমরা 8টার মধ্যে ঢুকে, 8টার আগে যেন ঢুকে যেতে পারি সেজন্য। তো চলুন, শাহেদ ভাই স্পিডিংয়ে আছে, আমিও স্পিডিংয়ের উপরেই আছি। শাহেদ ভাই, শাহেদ ভাই, মাখো মাখো রাস্তা, মাখো মাখো রাস্তা, মাখো মাখো রাস্তা। দারুণ একটা রাস্তা, তো যার জন্য ট্রেনে যেতে হচ্ছে আর কি। সকালবেলা আসলে রাইডিংয়ের ফিলটাই আলাদা। সকালের একটা শীতল পরিবেশ, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ট্রেনে ভালো লাগে। তো এরকম রাস্তা খালি থাকলে ইনশাল্লাহ আমরা 8টার মধ্যে কুমিল্লা পৌঁছে যাব। এবং তারপরে আমরা তো ক্যান্টনমেন্ট দিয়ে চলে যাওয়ার প্ল্যানিং আছে, তবে বাইপাস রুট যদি চেষ্টা করি, যদি বাইপাস পেয়ে যাই তাহলে বাইপাস দিয়ে ঢুকে যাব, দেখা যাক। তো যেতে যেতে বাকি কথা আপনাদের সাথে শেয়ার করব।
রাস্তায় কাজ চলছে তো, যার জন্য দেখা যাচ্ছে এটাকে সিঙ্গেল লাইনে গাড়ি চালানো লাগছে। ঢাকা চট্টগ্রাম হাইওয়ের মধ্যে কিছু কিছু জায়গায় এরকম লাইনে কাজ চলছে, তো দেখে আসার সময় সবাই একটু সাবধানে চেষ্টা করবেন দেখে শুনে আসার জন্য। এখানেও মনে হয় ডাবল সিঙ্গেল লেনের ওই বিপরীত লেনে মনে হয় কাজ চলছে, তার জন্য লাইনটা বন্ধ আছে বর্তমানে। ঠিক আছে, চলুন যেতে যেতে আরও কথা বলি। ভাই হাইওয়ের মধ্যে পপ পপ হর্নটা ভাই দারুণ লাগে ভাই। পপ 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 হর্নটা বুঝছেন, হর্ন দিবে কানে লাগে না, কানে লাগে না, মনে হয় যেন আমি হাই গ্লাসের ভিতরে আওয়াজ শুনতেছি। আমরা ফেরি ড্রাইভার। রাইট নাও আমরা ফেনী ব্রিজে উঠে গিয়েছি। ভাবতে পারিনি এত তাড়াতাড়ি যে আমরা ফেনীতে চলে আসতে পারবো। আসলে মূলত হচ্ছে যে আপনি যদি ট্যুরের জন্য রাইট টাইমটা সিলেক্ট করতে পারেন, যেমন আমরা ট্যুরের জন্য যে রাইট টাইমটা সিলেক্ট করি সেটা হচ্ছে সকাল ভোর 4টা। আমাদের সবসময় টাইম থেকে আমরা ভোর 4টায় বের হবো, কারণ যে কোনো জায়গায় আমরা 4টায় বের হতে পারলে আমরা আমাদের গন্তব্যস্থলে প্রায় 1 থেকে 2 ঘন্টা আগে গিয়ে পৌঁছাতে পারি এবং হাতে পর্যাপ্ত আমরা সময় পেতে পারি। এটা নাস্তা কি কুমিল্লা করবেন নাকি এখানে করবেন? এই আসে নাস্তা কি এখানে করবেন না কুমিল্লা? কুমিল্লা তাহলে আসেন। প্রথমে প্ল্যানিং ছিল আমরা ফেনীতে নাস্তা করব, কিন্তু সকালে এত সুন্দর আবহাওয়া দেখে দুজনই এমনভাবে গাড়ি টানলাম যে কখন ফেনী পার হয়ে গেলাম বুঝতেই পারলাম না। এবং আমাদের থেকে এখনও মনে হচ্ছে যে আমাদের আরও টানতে পারলে হয়তো বা ভালো লাগবে। শরীরে আসলে এনার্জি আছে এবং ওয়েদারটাও ভালো, ভালো পাচ্ছি, যার জন্য আমরা কী করলাম আরও চেষ্টা করলাম যে নাস্তাটা একবারে আমরা কুমিল্লা গিয়েই করি। তো যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক একটা সুন্দর একটা সুযোগ দেখলাম। দারুণ একটা রাস্তা। এরকম করে যদি টানতে থাকি আমরা আধা ঘন্টার মধ্যে কুমিল্লা পৌঁছে যাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। সকালে আসলে সকালে গাড়ি টানলে এতটাই মজা লাগে যে বলার মতো না। কত দূর সাহেব ভাই? পটুয়া। আমি পটুয়া চলে আসছি, তাড়াতাড়ি আসেন। নাইনটি ফোর অ্যাভারেজ 94, 95 টানতেছি। 94, 95। আপনি 100 আসেন, সাহেব ভাই 100 আসেন। আসেন 100 আসেন, আমি 94 আছি। এত সুন্দর রাস্তা যে গাড়ি না টেনে পারছি না। 94, 95 অ্যাভারেজ এরকম স্পিডিংয়ে গাড়ি টেনে যাচ্ছি আমরা দুজনে। অসাধারণ একটা রাস্তা, অসাধারণ না বলার মতো নয়। ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাটা যদি এরকম ফাঁকা পাওয়া যায় তাহলে সাহেব ভাই 4টার মধ্যে আমরা শ্রীমঙ্গল পৌঁছে যাবো। আর এখন ঈদের সিজন তো ফাঁকা থাকাটা স্বাভাবিক।
শাহেদ ভাই 100 চালাচ্ছেন মনে হয়। এখন আমরা চলে এসেছি প্রায় কুমিল্লার কাছাকাছি আমরা চলে এসেছি। তো আরো কিছুক্ষণের মধ্যে আমরা কুমিল্লাকে ঢুকে যাবো, ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে আমরা চলে যাব। অনেক সুন্দর একটা আবহাওয়া। ঠিক আছে, ওদের সাথে আরো বেশ কিছু কথা শেয়ার করবো আমরা। চলো। দাও রেশনিং তো দুদিন বাতিল হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমরা এখন চলে এসেছি কসবা সরকারি টেকনিক্যাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটা ছবি টবি তুলব। খুব সুন্দর একটা টেকনিক্যাল ইনস্টিটিউট। যাবো, ঠিক আছে। তো আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া কসবা দিয়ে এখন সোজা আমরা ব্রাহ্মণবাড়িয়ার দিকে চলে যাচ্ছি। রাস্তাটা সিঙ্গেল ওয়ান ওয়ে রাস্তা, তবে প্রথম কয়েক কিলোমিটার খুবই জঘন্য ছিল। বর্তমানে এতটুকু রাস্তাটা খুব ভালো আছে। তো ঈদের পরে আসাতে দেখা যাচ্ছে এখানে রাস্তা একটু গাড়ির চাপ কম আছে, খারাপ না। ঠিক আছে, তো কিছুক্ষণ দাঁড়ালাম, চলে করলাম। ট্যুর প্ল্যানটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে ট্যুর প্ল্যানটা হচ্ছে এখানে আমরা এখান থেকে কিশোরগঞ্জ যাব, নিকলি হাওর থেকে আবার আমরা শ্রীমঙ্গলে আসবো। শ্রীমঙ্গল আমরা এক রাত থাকবো। শ্রীমঙ্গল থেকে আগামীকালকে আমরা ইনশাল্লাহ আছে সিলেটে চলে যাব। সিলেটে আবার জাফলং থেকে সিলেটে এসে সিলেট থাকবো। 25 তারিখ ইনশাল্লাহ আমরা ব্যাক করবো। এই ভিতরে টোটাল বাইকে আমরা কত খরচ হচ্ছে সব কিছুই আমি বিস্তারিত আপনাদের সাথে একটা আলাদা পার্টে এটাকে তুলে ধরবো। তো এখন আমরা যাচ্ছি যে নিকলি হাউস, কিশোরগঞ্জ। তো এবার এপিসোডে বেশ কয়েকটা ভাগ হবে, সেটা হচ্ছে
কিশোরগঞ্জের একটা হবে, তারপরে জাফলংয়ের একটা হবে, শ্রীমঙ্গলের একটা হবে, মোট 3টা এপিসোডে ভাগ হবে। এবং আমার টোটালে যে খরচ হয়েছে, টোটালে বাইকে আমার কত খরচ হলো, সেই বিষয়ে সেটার একটা আলাদা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো, একটা ধারণা পাবেন বাইকে আসলে কত খরচ হতে পারে। তো চলুন যাই, পরবর্তীতে আবার আসবো। ততক্ষণে আপনারা সিনেমেটিক ভিউ দেখতে থাকেন। বা চায়ের ব্রেক দেওয়ার পরে আবার শুরু করলাম। সাহেব ভাই আছেন? ওকে, ভিডিওটা অন করলাম। এটা যেন কোন জায়গায় সাহেব ভাই? কসবা, ব্রাহ্মণবাড়িয়া না? ব্রাহ্মণবাড়িয়া কসবা চলে এসেছি আমরা। আর আচ্ছা আচ্ছা, আর 91 কিলোমিটার আছে নেকলিহাওর পৌঁছানোর জন্য। তো চলুন, আপনারা ততক্ষণে সিনেমাটিক ভিউ দেখতে থাকেন, আমরা ততক্ষণে কি বলে কোথায় নেকলিহাওর থেকে যাই একটু টুমটাম করে আসি। ওয়ান ওয়ে রোড, একটু গাড়ির চাপ বেশি। হ্যাঁ দেখলাম, ছোট গাড়ির চাপ অনেক বেশি, প্রচুর প্রচুর। রাস্তায় ছোট, গাড়ির চাপও বেশি। সকাল পর্যন্ত ঠিকই ছিল, ট্রেনে আসা গেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন আবার চলে আসছি হচ্ছে যে এই ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে, কিশোরগঞ্জ যাওয়ার রাস্তা এটা। আসেন, মাশাআল্লাহ। এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে আরেকটা জগৎ। এইখানে যে একটা হাইওয়ে থাকবে, এটা কেউ বিশ্বাসই করতে পারে না। চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের এখানে। অনেকক্ষণ পর আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। এখন আছি ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুণ একটা ব্রিজ, মাশাআল্লাহ। আমাদের সাহেব ভাই, তো এখানে আপনারা ব্রাহ্মণবাড়ি এখানে আসার পর তো অবশ্যই একটু চেষ্টা করবেন হেলমেট ছাড়া আসবেন না। হেলমেট ছাড়া আসবেন না, এখানে তার এখানে মামলা দিবে। এখানে পুলিশ চেকপোস্ট আছে, অবশ্যই মামলা দিবে। তো আপনার চেষ্টা করবেন হেলমেট নিয়ে আসার জন্য। অন্য কিছুর জন্য আসলে খুব একটা বেশি ধরবে না, কিন্তু হেলমেটের জন্য অবশ্যই ধরবে। এই চেষ্টা করবেন হেলমেট সহকারে নিয়ে আসার জন্য। যাক, এটা বাজিতপুর। এখন চলে আসলাম, অসাধারণ একটা রাস্তা, সরার চোর বাজার। হ্যাঁ, সোজা সোজা। আচ্ছা আচ্ছা, ফটকে ঢুকে গেছে। আমরা পরিশেষে নেকলিহাওরের কাছাকাছি চলে এসেছি। তো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। দেখানোর চেষ্টা করব কতটা সুন্দর কিশোরগঞ্জের নেকলিহাওর। এখানে ভুট্টা চাষও হয়।
ভুট্টা চাষ, ধান চাষ, মরিচ চাষ, মানে হাওরটা এত বড়, এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না, মানে বিশাল সাগরের সমতুল্য কি হাওরটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আমি একটু জানি তো ক্যামেরাটা ছোট্ট করবো। আসলে বাংলাদেশের আমরা শুধু পাহাড়, সাগর, হাওরও যে কত সুন্দর হতে পারে সেটা বলার মতো না। অত্যন্ত চমৎকার লাগছে আসলে। হাওড়ে প্রথম আশা আশা ছিল আসবো, আল্লাহ তাআলা কবুল করেছেন, তাই শুকরিয়া আল্লাহর কাছে। এত সুন্দর একটা হাওড় আল্লাহ চোখে দেখিয়েছে, তার জন্য শুকরিয়া আল্লাহর দরবারে। চমৎকার একটা দৃশ্য। মনে পড়ে যায় আসলে ছোটবেলায় গ্রামে ছিলাম, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, এরকম দেখে আসলে মনে পড়ে গেল। তো চেষ্টা করছি আপনাদেরকে আসলে দেখানোর জন্য কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, কোথায় থাকবেন, হ্যাঁ কোন হোটেল ভালো, বিস্তারিত আপনাদের সাথে সে বিষয় নিয়ে আলোচনা করবো। অনেকে জানতে চেয়েছেন যে এই নিকলি হাওরে কোথায় থাকবো, কি কিভাবে যাব, বাইকে যাওয়া যায় কিনা, গাড়িতে যাওয়া যায় কিনা, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। সেটা সরাসরি আপনারা বাস যোগেও চলে আসতে পারবেন, এখান থেকে ভেঙে ঘুরে যাওয়া যায়। তো যাই হোক, সে খুব আনন্দে আছে, যার জন্য 2 হাত ছেড়ে দিয়ে গাড়ি চালাচ্ছে। তো শুরুতে বলেছিলাম যে আমার এই নিকলি হাওরের এপিসোডটা 2-3টা ভাগে বিভক্ত হবে, কেননা একসাথে তুইলা দিলে আপনারা হয়তো বা বিরক্ত বোধ করতে পারেন, যার জন্য ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করব। আমরা সম্ভবত নেকলির বেরিবাদে চলে এসেছি। তো নেকলিটা আপনাদেরকে পুরোপুরি দেখাবো, এখানে কোনো কাট সেট করবো না, পুরোপুরি দেখাবো আপনাদেরকে নেকলিটা। সোজা এদিকে পরিশেষে নেকলি। এখানে কিন্তু বর্ষার সময় আসাটা সবচেয়ে রোমাঞ্চকর হবে বর্ষার সময়, কেননা কারণ বর্ষায় প্রচুর পানি থাকে, থই থই মনে হবে যেন একটা সাগরের বিস্তীর্ণ এলাকায় আপনি দাঁড়িয়ে আছেন। সোলাকিয়া তা তো জানি না, তা তো জানি না। হ্যাঁ সেটা শুনছি, হতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ। কত কিছু যে এখানে চাষ হয় শীতের মৌসুমে। চোখে প্রচন্ড ঘুম, ট্যুর প্ল্যান হলেই রাতে ঘুম হারাম, ঘুম যাওয়া যায় না, যার জন্য সারা রাত কালকে ঘুম হয়নি। 4টা বাজে যেহেতু বের হতে হবে, যার কারণে ঘুম হয়নি। নেকলি হাওড়ে এসে হোটেলটা বুক করে গরম পানি দিয়ে গোসল করে একটা ঘুম দিলে কাজ হয়ে যাবে, সকল ক্লান্তি দূর। নেকলি কিশোরগঞ্জ উপজেলা কার্যালয় জানে। সামনে যেটা আছে
ওকে নি অবশেষে চলে আসলাম নিকলি। আর তো এখন আপনাদেরকে দেখাবো কোথায় আমরা রুম ঠিক করব সেটি। তো চলুন কোথায় রুম ঠিক করি সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাই। এ হচ্ছে আলিম রিসোর্ট। আমরা আলিম রিসোর্টে চলে আসলাম, দেখি কেমন। ফ্ল্যাট সিস্টেম, কিন্তু বিশাল ফ্ল্যাট সিস্টেম, ডেকোরেশন তো ভালো। এসি এসি আছে, এসি না সেন্টিটার বেলকনি আছে দুইটা না। এই একটা রুমটা তো আমার ভালো। আপনি তো উপরে দেবার তালা বাতি মানে ভাই ওই রুমে ওরে খালি আছে না বাসাটা? হ্যাঁ খুলে আছে। রুমটা নিলে রাতে এখানে বসে এখানে ঘুমাই যেতে পারবেন। এ কত করে ভাড়া এগুলো? 3000 টাকা। 3000 টাকা। ওরে বাবা, এগুলো 2000 টাকা ভাড়া। এখানে তো 2 জন থাকতে পারবে, 3 জন সম্ভব না। সিঙ্গেল বেড হয়ে যাবে তো না? 3 জন হবে না তো এখানে। কেন হবে না? 3 জন তো তিনজন তো ইজিলি থাকতে পারবে। নাহলে আপনি নিচে থাকবেন। আমাকে নিচে দিলে আমার জন্য আরো ভালো, আমি একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর আচ্ছা, আর রুমের বিছানায় হপ্ত কিন্তু এই যে বাথরুম আচ্ছা রুমের বাইরে না? আচ্ছা অসুবিধা নেই। এরকম এই পাড়ার হচ্ছে এরকম বসছে। টয়লেট বাহিরে, টয়লেট বাহিরে। এটা আর কি রুমের সামনে সমস্যা নেই। আপনি কি সারা রাত চলতে যাবেন? আপনাদের উপরে দেবো আর কি উপরে? না না এখানে নিচে দিলে ভালো হবে। এই দুইটা দেওয়া আছে। জি। হচ্ছে টয়লেট। দুতলা দিতে পারবেন, 3 তলা দিতে পারবেন। দুতলা। এগুলো জায়গায় ঘুরবেন, আপনাদেরকে জিজ্ঞাসা করবে। সুন্দর পরিবেশের জিজ্ঞাসা করবে। আমরা সকাল 6টার মধ্যে চলে যাই। প্রায় আপনি 6 ঘন্টা আগে রুম পেয়ে যাবেন। 9টা বাজেও কাউরে চলে ভালো অনলাইনে বুকিং করতে নিতে চাইলে নিতে পারেন। আমরা শুধু রুম আমাদের কিন্তু অনলাইনে বুকিং অনেক হয়। হ্যাঁ আমরা জানি। এখন কথা বলে দেখেন না কি বলে। বড় রুমটা 3000 টাকা ভাড়া আর ছোট রুমটা 2000 টাকা ভাড়া। পরিবেশ ঠিক আছে, তবে অফ সিজন, লোকজন নেই, সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি। দেখা যাক। পরিশেষে আমরা এখানেই 1200 টাকা দিয়ে একটি সিঙ্গেল রুম ভাড়া নিয়েছিলাম দোতলায়। বেশ ভালো, পরিষ্কার, এবং এখানে হোটেলে রুম ভাড়া নিলে অবশ্যই আপনাদেরকে জুতো বাইরে রাখতে হবে, বাইরে থেকে